আমরা আবারও কারফিউ পরিস্থিতি জানবো। এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, আপনার বরিশালে কারফিউ শিথিল কতটা থেকে কয়টা থেকে শুরু হয়েছে, কত ঘন্টা শিথিল থাকবে, আর সার্বিক পরিস্থিতি জানাবেন, মানুষের চলাচল বেড়েছে কিনা? ধন্যবাদ। আসলে বরিশালে যেটি হচ্ছে, বরিশালে গতকালকে যেটি ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, আজকেও সেই শিডিউল রাখা হচ্ছে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে শিথিল থাকবে কারফিউ। তো সে অনুযায়ী আমরা গতকালকে রাতে কিন্তু অন্য রাতের চাইতে একটু রিল্যাক্স আমরা মুড দেখেছি। আজ সকাল থেকে যেহেতু অফিস আদালত কলকারখানা খুলেছে, এখানে কেউ যাতে কোনো কিছু সুযোগ দিতে না পারে এই জন্য আমরা দেখেছি বিজিবির টহল, আমরা দেখেছি পুলিশের টহল, অর্থাৎ চোখ মানে কড়া নজরে রাখা হয়েছে বরিশাল সিটি, বিশেষ করে বিজনেস পয়েন্টগুলোকে। এবং এখানে সাদা পোশাকধারী যারা রয়েছেন তাদেরও কর্মতৎপরতা বাড়ানো হয়েছে, যে কেউ যাতে কোনো রকম সুযোগ করতে না পারে। মানুষ নেমেছে রাস্তায়, অনেকটা স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু প্রশ্ন একটা রয়েই গেছে, সবার মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে যে হঠাৎ করে ধাক্কা লাগা, বরিশাল তো প্রাণচঞ্চল বরিশাল, কিন্তু মানে প্রচণ্ড ধাক্কার পর একদম মানে চুপ হয়ে গিয়েছিল, সেখান থেকে মানুষ বের হচ্ছে এটা সত্য, কিন্তু সংশয় একটা সংকল্প রয়ে গেছে, সংশয় যে কী জানি কী হয়ে যায়, হ্যাঁ কখন যেন কি হয়, এইটি রয়ে গেছে। এই ফাঁকে যেটি বলে রাখা ভালো যে 7 দিন পর বরিশালে আসলে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তো লঞ্চ চলাচল গতকালকে গেছে একটি লঞ্চ, বরিশাল থেকে সাধারণত 2টির বেশি এখন আর লঞ্চ যায় না, লঞ্চ যাত্রা খুব একটা ভালো জায়গায় নেই। তারপরে একটি লঞ্চ গেছে, ওই একটি লঞ্চেরই প্যাসেঞ্জার আসলে পাওয়া যাচ্ছে না। তো লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলেছেন যে যাতায়াতে যে পরিমাণ তেল খরচ হয় সেই পরিমাণ তেলের টাকা না উঠলে তারা লঞ্চ চালাতে পারবেন না। তাছাড়া টাইটাই সময়, অর্থাৎ 8:45 বা 8:45টার সময় লঞ্চ ছাড়ার সময় ঠিক তার পরক্ষণে কারফিউ শেষ হচ্ছে, হ্যাঁ মানুষ পাওয়া যাচ্ছে না। আর ইজি হয়ে গেছে ঢাকা বরিশালের সড়ক পথ, 3 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যাওয়া পসিবিলিটিও এসে দাঁড়িয়েছে। এখন যেটি হয়েছে যে মানুষ আর ওই মুখ খুব কম হচ্ছে। লঞ্চ অভ্যন্তরীণ রুটে যতগুলো লঞ্চ আছে তাও তো শুনলাম প্রায় 15টি লঞ্চ যাতায়াত করেছে এই 11টার মধ্যে। তো সেখানে যাত্রী নিয়ে আসলে খুব বেশি কষ্ট করতে হচ্ছে। যাত্রী যদি স্বাভাবিক না পাওয়া যায় লঞ্চ আরও ধীরে সামনে এগোবে, এটুকু আভাস পাওয়া গেছে। আর সার্বিকভাবে বলা যায় যে বরিশালের প্রত্যেকটি এলাকায়, বিশেষ করে গ্যাদারিং যেখানে হয়, স্পর্শকাতর 8টি এলাকা চিহ্নিত হয়েছে বরিশালে। এই 8টি এলাকায় সিকিউরিটি বাড়ানো হয়েছে, টহল বাড়ানো হয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর। এই হচ্ছে এখানকার কারফিউর সর্বশেষ তথ্য। মুরাদ আহমেদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার রাজশাহীর পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনি রাজশাহীতে আছেন, কি পরিস্থিতি দেখছেন? আজকে কারফিউ শিথিল হয়েছে, সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত শিথিল থাকবে, আর সাধারণ মানুষের যে চলাচল, যানবাহনের চলাচল, সেটি তুলনামূলক হারে বেড়েছে কিনা? রাজশাহীতে আজকে কারফিউ যে শিথিলতা সেটি 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত আমরা দেখেছি যে যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়েছে। অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম যে রাজশাহী থেকে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ বা সোনা মসজিদ, কানসাট এই রুটে একটিও যানবাহন চলাচল করেনি আভ্যন্তরীণ রুটে, কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা খবর নিয়ে দেখেছি যে প্রায় 20টির মতো কিন্তু বাস ছেড়ে গেছে এবং সেখান থেকেও আসছে। সেই সাথে রাজশাহী ঢাকা যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, তবে যাত্রীর সংখ্যা কিছুটা কম। তবে এখন পর্যন্ত এই যারা পরিবহন মালিক শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি বলছেন যে তারা যখন দেখছেন যে কারফিউ শিথিলতার সময়টি বাড়ছে তখনই কিন্তু তাদের পরিবহনগুলো বের করছেন এবং নিরাপত্তার স্বার্থেই কিন্তু তারা বিভিন্ন একটু যে ফ্লোটা ছিল, অর্থাৎ কারফিউর আগে যানবাহনের যে সংখ্যাটি ছিল এই সংখ্যা এখন নেই। তবে এখন পর্যন্ত যাত্রী পেলেই তারা কিন্তু বাসগুলো ছাড়ছেন, অর্থাৎ যাত্রী সংকট এমনটিও বলছেন না, তবে কিছুটা শঙ্কার কথা কিন্তু তারা প্রকাশ করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে কিন্তু তাদের কোনো শঙ্কা নেই বা তাদের কোনো অভিযোগও আমরা এখন পর্যন্ত পাইনি। এবং পরিবহন মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা যে পরিবহনগুলো ছাড়ছেন বা তার রাস্তায় যেগুলো যাচ্ছে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা পাচ্ছেন এবং এখন পর্যন্ত পরিবহন ছেড়ে গেছে কিন্তু সেখানে কোনো নাশকতা হয়েছে বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই ধরনের কিন্তু কোনো তথ্য তাদের হাতে নেই। অর্থাৎ যে পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো নিরাপদেই কিন্তু
গন্তব্যে পৌঁছতে পারছে, এই ধরনের কিন্তু কথা বলছেন। অপরদিকে নগরীর কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী নগরীতে এখন পর্যন্ত যে বিশৃঙ্খলা, যে অরাজকতা চলেছিল, যে তাণ্ডব চলেছিল, সে ঘটনায় 7টি মামলা হয়েছে। 7টি মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 209 জন। এবং আজকে রাজশাহীর পরিস্থিতি বলা যেতে পারে, রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু পর্যাপ্ত সদস্য আমরা দেখেছি। তারা সেখানে নগরীর বিভিন্ন চেকপোস্ট। মোস্তাফিজ ভাই, একটা ছোট্ট বিষয় জানার জন্য আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে ট্রেনগুলোর কি অবস্থা? ট্রেনগুলো কি চলাচল শুরু করছে রাজশাহী থেকে? আর যদি বাসের বিষয়টা আপনি বলছিলেন, বাসের যোগাযোগটা এটা কতটা স্বাভাবিক, মানে অন্য সময়ের চেয়ে কি যাত্রী কেমন কম বা কতগুলো বাস যাচ্ছে, সেই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? দেখুন, ট্রেন চলাচল একদমই বন্ধ, অর্থাৎ কারফিউর আগ পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখেছি যে ট্রেন চলাচল করছে না। অর্থাৎ রাজশাহী থেকে প্রতিদিন গড়ে 37 জোড়া ট্রেন কিন্তু চলাচল করে, সেক্ষেত্রে একদমই বন্ধ রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল রেলওয়ে যে মহাব্যবস্থাপক, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে নিরাপত্তা সহ ক্রু সংকটের কারণে তাদের যে আভ্যন্তরীণ রুটে হলেও কিন্তু তারা এই ট্রেন চলাচলটা স্বাভাবিক করতে পারছেন না। তবে তিনি প্রত্যাশা করছেন যে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বা ট্রেন চলাচলের উপযোগী হয়ে উঠবে, তখন তারা আভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলো কিন্তু তারা স্বাভাবিক করবেন, এমনটি কিন্তু পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। আর অপরদিকে বাসের কথা যদি বলা হয়ে থাকে, গণপরিবহনের কথা যদি বলা হয়ে থাকে, গণপরিবহনের লকডাউনের কারফিউ জারির আগে যে ফ্লোটা ছিল বা যে পরিমাণ ছিল, এখন সেই পরিমাণে যানবাহন চলছে না। তবে একেবারে যে কম সেটিও নেই, কারণ আজকেই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 1/2 শতাধিক পরিবহন রাজশাহীর আভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার রুটে কিন্তু ছেড়ে গেছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী এবং বরিশাল থেকে আমরা জানছিলাম কারফিউর সবশেষ পরিস্থিতি।